নমস্কার বন্ধুরা, টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে ছোলা কচু শাকের রেসিপি শেয়ার করব। সর্বপ্রথমে আমি এখানে কচু শাক নিয়েছি, এটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার অন্যদিকে একটা কড়া বসিয়ে সব কচু শাকগুলো আমি কড়াইয়ে দিয়ে তাতে মোটামুটি 1 কাপ পরিমাণ জল ও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে সেদ্ধ হতে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে কচু শাকটি। আবারও নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দিচ্ছি। দেখুন, ঢাকনা খোলার পর কচু শাক সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। অন্যদিকে একটি বড় সাইজের নারকেল নিয়ে তার হাফ টুকরো কুড়িয়ে নিয়ে ওর দুধ বের করে নিচ্ছি। এবার একটি কড়াইয়ে তেল গরম করে তাতে আগে থেকে নুন হলুদ মাখানো 200 গ্রাম চিংড়ি মাছ ভাজতে দিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা, একটি চিড়ে নেওয়া তেজপাতা, সামান্য কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে আদা ও 2টি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে সেদ্ধ করে রাখা কচু শাকগুলি দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এতে সামান্য হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আগে থেকে সেদ্ধ করে রাখা কিছুটা ছোলা, সামান্য লবণ ও সামান্য চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবার আগে থেকে বের করে রাখা নারকেলের দুধটি দিয়ে দিলাম। আমি হাফ নারকেল কুড়িয়ে নিয়ে অল্প গরম জল দিয়ে দুধ বার করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। নারকেলের দুধ দিলে তরকারিটি খুব টেস্টি হয়। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেব। মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায়। মোটামুটি শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কচু শাকটি ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি ও নারকেল দিয়ে কচু শাকের রেসিপিটি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে।